আজ ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এনালাইজ করে আমরা দেখব 5 পয়সার আগামী দিনে কি টার্গেট হতে পারে। তো ফান্ডামেন্টালি এনালাইসিসের জন্য আমরা প্রথমে হচ্ছে screener.in এ চলে এসেছি। screener.in এ এই যে এসে গেছি। তো এবারে আমরা এখানে সার্চ করব 5 পয়সা। তো 5 পয়সা ক্যাপিটাল এসেছে। এবারে দেখার জিনিস এখানে হচ্ছে মার্কেট ক্যাপিটাল আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ১৭৬৬ কোটি। এবারে যে নেক্সট যেটা ইম্পোর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। যত ডেট টু ইকুইটি রেশিও কম হবে তত ভালো। যেমন এখানে দেখতে পাচ্ছি 0.56, তো এটা হচ্ছে আ মাঝামাঝি। তো এটাকে আমরা কনসিডার করেই চলছি। তো তারপরে আমাদের দেখার জিনিস সেটা হচ্ছে যে কোয়ার্টারলি রেজাল্ট। কোয়ার্টারলি রেজাল্টে আমরা প্রথমে সেলস দেখব। সেলস কিভাবে দেখব প্রথমে আগে বলে রাখি যে আমাদের লাস্ট যে কোয়ার্টার বেরিয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের। তো আমরা হচ্ছে সেপ্টেম্বর মাসের সাথে সেপ্টেম্বর মাস ২০২২ এর এবং ২০২১ এবং ২০২০ এর এরকম কম্পেয়ার করে দেখব। যদি আমরা কম্পেয়ার করে দেখি তো এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে 52 ছিল ২০২০ তে, সেটা হচ্ছে 68 হয়েছে, তারপরে 80 হয়েছে, তারপরে 97 হয়েছে। তো আমরা এখানে কনস্ট্যান্ট গ্রো করেছে সেটা দেখতে পাচ্ছি সেলস। তার সাথে অপারেটিং প্রফিট 12 ছিল, সেটা কমে ৭ হয়েছে, সেটা গ্রো করে ২০, তারপরে হচ্ছে 34 হয়েছে। তো ১২ থেকে 34। তারপরে আমরা যদি হচ্ছে দেখি যে নেট প্রফিট কি হয়েছে, নেট প্রফিট হচ্ছে ৩ কোটি, তারপরে ১, তারপরে ১১, তারপরে হচ্ছে ১৯। এখন পর্যন্ত হাইয়েস্ট এভার আছে। এবারে আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে চলে যাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ২০১৭ থেকে দেখাচ্ছে। তো ২০১৭ তে হচ্ছে সেলস ছিল ৭, আর এখন সেটা গ্রো করে হয়েছে ৩৫৬। তার সাথে আমরা যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখি সেটা হচ্ছে -16 ছিল, সেটা হচ্ছে 78 হয়েছে। আর যদি নেট প্রফিট দেখি -12 ছিল, সেটা হচ্ছে 59 হয়েছে। হাইয়েস্ট এভার এখনো পর্যন্ত হচ্ছে নেট প্রফিট আছে। যখন আমরা হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখব তখন দুটো জিনিস দেখার আছে। একটা হচ্ছে ট্যাক্স কি কনস্ট্যান্টলি একই রকম দিয়ে যাচ্ছে, আর হচ্ছে আদার ইনকাম কি কেমন ফ্লাকচুয়েট করছে না একই আছে। তো আমরা যদি আদার ইনকামে দেখি আমরা এখানে 0 দেখতে পাচ্ছি, আর 1 একটু তেমন ফ্লাকচুয়েট দেখতেই পাচ্ছি না আমরা কিছুই। কারণ আমাদের এখানে 0 আছে, তারপরে 1 হয়েছে। ঠিক আছে। তারপরে আমাদের নেক্সট যেটা জিনিস দেখার সেটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্স হচ্ছে কনস্ট্যান্ট একই রকমই আছে। তারপরে নেক্সট যেটা দেখার আছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে আমরা দেখতে পাবো এখানে ইকুইটি ক্যাপিটাল। ইকুইটি ক্যাপিটাল যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ৩১ কোটি। প্রথমে ১৩ কোটি দিয়ে শুরু হয়েছিল, সেটা ৩১ কোটিতে এখন দাঁড়িয়ে আছে। তারপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট এখানে কিছুই প্রথমে ছিল না, 0 থেকে হচ্ছে 12 বানিয়েছে। তারপরে আমাদের দেখার জিনিস আছে সেটা হচ্ছে এখানেই আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে রিজার্ভ। রিজার্ভ হচ্ছে 76 ছিল, সেটা হচ্ছে গ্রো করিয়ে হচ্ছে ৪৭০ করোড় বানিয়েছে। তারপরে যেটা জিনিস দেখার আছে সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্নকে আমরা এখানে দুটো ভাগে ভাগ করে নেব। ফার্স্ট হচ্ছে স্ট্রং হ্যান্ড, আর ২ নম্বর হচ্ছে উইক হ্যান্ড। স্ট্রং হ্যান্ড কারা? প্রমোটার, এফআইআই, ডিআইআই এবং এইচএনআই, তারা হচ্ছে স্ট্রং হ্যান্ড, এবং রিটেল পাবলিক তারা হচ্ছে উইক হ্যান্ড। তো এখানে আমরা প্রমোটার যেমন দেখতে পাচ্ছি এখানে 33% আছে, এফআইআই 23% আছে, এবং পাবলিকের ভেতরেই আমরা যখন দেখব তখন এখানে এইচএনআই দেখায়। এইচএনআই এর ভেতরে হচ্ছে 24% একজনের কাছে হোল্ড করছে, একজন 2% হোল্ড করছে। যদি আমরা এটা পুরো ক্যালকুলেট করে দেখি যে কত পার্সেন্ট হচ্ছে স্ট্রং হ্যান্ড এর কাছে আছে, তো আমরা এখানে দেখতে পাবো যে 33 প্লাস 23 প্লাস 24 প্লাস 2, 82% হচ্ছে স্ট্রং হ্যান্ড এর কাছে আছে, আর বাদবাকি হচ্ছে উইক হ্যান্ড এর কাছে আছে। তো আমরা যদি পুরো কোম্পানিটাকে ফান্ডামেন্টালি দেখি, কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং আছে। এবার যদি আমরা হচ্ছে টেকনিক্যালি এনালাইজ করি, টেকনিক্যালি এনালাইজ করতে গেলে আমরা প্রথমে দেখব যে এর হচ্ছে যে হাই বানিয়েছিল সেটা হচ্ছে জুলাই ২১ এ বানিয়েছিল। তারপরে হচ্ছে জুলাই ২১ এ যদি আমরা হচ্ছে ফাইন্যান্সিয়াল এর অবস্থা দেখতে যাই, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, হ্যাঁ, এখানে পড়বে। যেখানে হচ্ছে নেট প্রফিট ছিল হচ্ছে নেট সেলস ছিল হচ্ছে এই কোয়ার্টারে 68, এবং নেট প্রফিট যেটা ছিল সেটা হচ্ছে 1 করোড়। সেটা গ্রো করে এখন হয়েছে নেট সেল 97 করোড় এবং হচ্ছে প্রফিট হচ্ছে 19 করোড়। এখনো হচ্ছে সেই হাইয়ের কাছেই আছে। এতদিনেরও হচ্ছে মানে যেখানে হচ্ছে সেলস এবং প্রফিট এত বেড়ে গেছে কিন্তু স্টক প্রাইস এ কোনো মুভমেন্ট হয়নি তেমন। তো এবারে আমরা এখানে একটা প্যাটার্ন দেখতে পাবো। যদি আমরা এটাকে টেকনিক্যালি এনালাইজ করি, টেকনিক্যালি এনালাইজ করতে গেলে আমরা এখানে দেখতে পাবো একটা কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে। কোথায়? না, আমি যদি ড্র করা স্টার্ট করি এখানে, তো দেখতে পাবো এটা হচ্ছে পুরো একটা কাপ বানিয়েছে। এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছে। আমরা এখানে একটা লাইন প্লেস করে দিয়েছি যাতে ওই পয়েন্ট গুলো কানেক্ট হয়ে যায়। তো এবারে হচ্ছে এর ব্রেকআউট এর জন্য আমরা অপেক্ষা করি। তো হচ্ছে ব্রেকআউট কখন হয়? যখন হচ্ছে এই লাইনের উপরে কোনো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হয় তখন ব্রেকআউট হয়ে যায়। যেমন আমরা দেখতে পাচ্ছি ২৬শে ডিসেম্বর এইটায় ব্রেকআউট হয়ে গেছে। তো ব্রেকআউট হওয়ার পর ব্রেকআউট কনফার্মেশন কখন হয়? যখন হচ্ছে এই হাই এর উপরে যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে তার হাই এর উপরে কোনো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হয় তখন ব্রেকআউট কনফার্মেশন হয়ে যায়। সেই হিসেবে আমাদের কনফার্মেশন হয়ে গেছে এখানে ২৮শে ডিসেম্বর। আর তারপরেই হচ্ছে মার্কেট আজকে অলমোস্ট হচ্ছে 2.1% হচ্ছে মুভমেন্ট উপরের দিকে দেখিয়েছে। তো আমরা যদি কেউ এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের এন্ট্রি কোথায় হয়? আমাদের এন্ট্রি হয় হচ্ছে যেদিন হচ্ছে দেখায় কনফার্মেশন করে দেয়, তার পরের দিন যে ক্যান্ডেলটা ওপেন হয় তখন আমাদের এন্ট্রি হয়। অথবা যখন হচ্ছে এটা রিটেস্ট নেবে এই লেভেলে তখন আমাদের এন্ট্রি হতে পারে। আমাদের যদি এখানে এন্ট্রি হয়ে যায় তো আমাদের টার্গেট কি হবে? আমাদের টার্গেট কিভাবে বের করব? আমরা হচ্ছে প্রথমে এই যে বটম আছে, বটম থেকে এখান পর্যন্ত নেব এবং এটাকে আমরা প্রেস করে দেব এখানে, এই যে ব্রেকআউট লেভেলে। তো ব্রেকআউট লেভেলে আমরা যখন প্রেস করে দেব তো আমাদের হচ্ছে টার্গেট বেরিয়ে আসবে। ব্রেকআউট লেভেলে আমরা যদি একটু ভালো করে ফিক্সড করে দিই, হ্যাঁ, তো আমাদের এখানে বেরিয়ে আসছে অলমোস্ট 50%, যেটা হচ্ছে প্রাইস হিসেবে যদি আমরা দেখি ৳৮০২। তো আমাদের এই যে টার্গেট আছে সেটা কতদিনের ভেতরে অ্যাচিভ হয় দেখা যাক। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাস এর জন্য বানানো। এখান থেকে শিখুন, নিজে ব্যাক টেস্ট করে দেখুন, নিজে এনালাইজ করুন। এটা কোনো সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয়। নিজের সিদ্ধান্তে নিজে ট্রেড করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।